ভালো, প্রায় অনেকদিন পর কক্সবাজার আসলাম। আপনার গাড়িটা চালালাম, ফ্রেশ টপ নচ একটা গাড়ি দিচ্ছেন। এক কথা চালাইলাম, আপনারা এভাবে রেসপন্সিবল নিয়ে সাইন টাইন করছি। তবে রাস্তা একটু খারাপ, এটা তো আপনার দোষ নাই, এটা জেলা প্রশাসক থেকে রাস্তা যখন করবে তখন ঠিক খুব মজা পাইছি। আচ্ছা, আমি আপনার থেকে একটু জিজ্ঞেস করতে চাই। বলেন। এখানে হচ্ছে অনেক কাস্টমার আছে, ঠিক আছে, অনেকে ভাইয়া বলে, অনেকে শিকার ভয় ওদের আসার পরে অনেকে অনেক অন্য টাকা চার্জ করে যে প্যাকেট টাকা আছে এটা ছাড়া টাকা শিকার ভয়। এই বিষয়ে আপনি আমি বুঝছি। আমি যেহেতু থাইল্যান্ড থেকে শুরু করে পৃথিবীর প্রায় অনেকগুলো দেশ ঘুরছি, আপনি আমার মুখের কথা শোনার দরকার নেই ভাই। আপনার কাছে ফোন আছে, মানে বাইক নেওয়ার আগে অনেক জবানবন্দি যেটা দিবে সেটা আপনি রেকর্ড করেন যে ভাই এই নিয়ম। আপনি বিচের ভিতরে নামাবেন, ট্রাফিকে ফাইন করবে। আপনি গাড়ির ভিতরে গাড়ি চালাবেন, দাগ করবেন, আপনার জরিমানা দিতে হবে না, গুণাগাড়ি দিতে হবে না। এখানে কিভাবে গাড়ি চালাবে তা তো জানি আমরা। মানে মুক্ত গাড়ি পাইলে মানে 15,000 টাকা দিয়ে কিনেছে না, ভাড়া নিয়ে মনে করে যে গাড়ি কিনে ফেলছে। এটা আসলে কতটা হয়তো খারাপ লাগতেছে, কিন্তু এটাই বাস্তব। আমি প্রত্যেক সময় গাড়িটা দেখে রাখছি, লক করে রাখছি। আমি এটার জন্য চা খাইতে গেছি, সিকিউরিটি বলছি দেখো 40 টাকা দিচ্ছি। তো এখানে আপনারা আসবেন, গাড়ি নিবেন, নিজে ভিডিও করে নিজের কাছে প্রুফ রাখবেন, ঠিক আছে? এখানে স্ক্যামের কিছু শিকার নাই। এখানে আপনি যদি স্টেটমেন্ট থাকে, আপনি যদি ঠিক থাকেন, কি আপনার সাথে প্রতারণা করেন বলেন? ঠিক আছে না? আপনারা লাখ 1.5 লাখ 2 লাখ টাকার গাড়ি দিচ্ছে, আপনি আইডি কার্ড দিবেন, গাড়ি নিবেন, আইডি কার্ড দিবেন, গাড়ি নিয়ে যাবেন, আসবেন, গাড়ি সুন্দর মতো বুঝে দিবেন, আইডি কার্ড বুঝে নিবেন। কারণ অবশ্যই এটা তো খেলনা জিনিস না, একটা বাইক দিতেছে আপনারে। এই বাইকটা দিয়ে যদি আপনি কোনো অকারেন্স করেন, কারা ধরবে? তারা ধরবে। এই কারণে আপনার আইডি কার্ড দিতে হবে, ঠিক আছে? অবশ্যই ট্রাফিক আইন মেনে চলবেন, এই হলো বিষয়। ভালো লাগছে।